সিপিএম বুথ সভাপতি সহ শতাধিক বাম কংগ্রেস কর্মীর তৃণমূলে যোগ। মুর্শিদাবাদের দমকল রায়পুর পঞ্চায়েতের মুক্তারপুরে যোগদান। সিপিএম এর বুথ সভাপতি সহ শতাধিক বাম কংগ্রেস কর্মীর তৃণমূলে যোগ। মুর্শিদাবাদের দমকল রায়পুর পঞ্চায়েতের মুক্তারপুরে যোগদান। সিপিএম বুথ সভাপতি সহ শতাধিক বাম কংগ্রেস কর্মীর তৃণমূলে যোগ। মুর্শিদাবাদের দমকল রায়পুর পঞ্চায়েতের মুক্তারপুরে যোগদান। সিপিএম এর বুথ সভাপতি সহ শতাধিক বাম কংগ্রেস কর্মীর তৃণমূলে যোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই উপস্থিত আছেন, ব্লক সভাপতি এবং রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাকিবুল, সিপিএম বুথ সভাপতি সহ শতাধিক বাম কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান, কেন এই যোগদান? দেখো, এর আগেও কিন্তু এই দমকলের যোগদানের ছবি আমরা দেখিয়েছি একাধিকবার। আবারও তৃণমূলে যোগদান করলেন সিপিএম এর বুথ সভাপতি সহ শতাধিক বাম কংগ্রেস কর্মী সমর্থক, এমনটাই জানিয়েছেন যোগদানকারীর যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হতেই কিন্তু এই যোগদান। মূলত সাধারণ মানুষের কাজ করতে গেলে এবং মানুষের উন্নয়ন করতে গেলে এই রাজ্যে শুধুমাত্র তৃণমূল করাটাই দরকার, এমনটাই তিনি মনে করছেন এবং তাই জন্যই কিন্তু তিনি এই সিপিএম ছেড়ে শতাধিক কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করেছে, এমনটাই জানিয়েছে। অন্যদিকে তৃণমূল যেটা জানাচ্ছেন যে এই যে রক্তবিহীন ভোট, এই প্রথম কিন্তু রক্তবিহীন ভোট হয়েছে গত লোকসভা নির্বাচন। এর আগে যত নির্বাচন হয়েছে এই দমকলের মাটিতে ততবারই কিন্তু রক্ত যুক্ত ভোট, অর্থাৎ রক্ত না ঝরিয়ে ভোট হয়নি এই দমকলের মাটিতে। কিন্তু তৃণমূল আসার পরে কিন্তু রক্তবিহীন ভোট, শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে ভোট হচ্ছে। মূলত সেই সব দেখেই কিন্তু সাধারণ মানুষ অনুপ্রাণিত হচ্ছে তৃণমূল দলের প্রতি, তাই তারা বারবার করে তৃণমূলে যোগদান করছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূল নেতা অর্থাৎ ব্লক সভাপতি হাজিকুল ইসলাম। পাশাপাশি জানাচ্ছেন যে একদিকে যেমন বিধায়কের উন্নয়ন, অন্যদিকে সাংসদের উন্নয়ন অন্যদিকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকলাপ সেগুলো একের পর এক দেখছে এবং মানুষ তৃণমূলের প্রতি আকৃষ্ট হয়েই কিন্তু তৃণমূলে যোগদান করছে। যদি এই যোগদানকে পাত্তা দিতে নারাজ এই দমকলের, এই মুর্শিদাবাদের বিরোধী রাজনৈতিক সংগঠন বাম কংগ্রেস, তারা একেবারেই পাত্তা দিতে নারাজ। কেননা তারা মনে করছেন যে এই যে এই যোগদানের খেলা একদিন তৃণমূল ঠিক বুঝতে পারবে, সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে। এবং এই যে বিধানসভা নির্বাচনের পর থেকেই কিন্তু তারা শূন্যতে আছে, সেই শূন্য কাটাতে আগামী যে 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে একটা ভালো লড়াই দিবে, এমনটাও কিন্তু মনে করছে রাজ্যের বাম কংগ্রেস। ধন্যবাদ তোমায় রাকিবুল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। উপস্থিত আছেন ব্লক সভাপতি এবং যিনারা ছিলেন তিনারা আজকে যোগদান করবেন।